আমার যেহেতু এইবারই প্রথম সিনেমা রিলিজ হয়েছে, তাই আমি এইবার তো দেখছি যে সবাই সবাইকে সাপোর্ট করছে, সবার সিনেমার জন্য উইশ করছে। সো আমার কাছে তো জিনিসটা ভালোই লাগছে, আমার ভালো লেগেছে। এটা একটা আলাদা ধরনের গল্প, বলার চেষ্টা করেছে, গল্পটা বলতে পেরেছে। নারীকেন্দ্রিক চরিত্র দিয়েও যে একটা ভালো সিনেমা হতে পারে, এশা মার্ডার সেটা প্রমাণ রেখেছে। বাঁধন এমনিতেই ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের অভিনেত্রী। এশা মার্ডার ও যেটা করেছে অসম্ভব ভালো কাজ করেছে। আমি বলবো অডিয়েন্স যারা আমাদের যে বিভিন্ন জনরার, এশা মার্ডার আমাদের নিজস্ব একটা সিনেমা হয়ে উঠেছে। আমাদের এতটুকু ইন্ডাস্ট্রি, এখন আমরা তার ছবি দেখবো, তারা আমাদের সিনেমা দেখবে। তো এই সিনেমার এক্সচেঞ্জটা তো ডেফিনেটলি একটা নির্মাতার জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য একটা বেটার পাওয়ার, উভয়কেই প্রমোট করা, সাপোর্ট করার জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া। তো এশা মার্ডার আমাদের সাথে অফার করছে, ইনসাফও আমাদের সিনেমা দেখবে, আমরা তাদেরটা দেখবো, তাণ্ডব দেখবো। তো এইভাবেই আমরা প্ল্যান করছি। আজকে আমরা নীলচক্র দেখলাম। ইটস আ অ্যামেজিং ফিল্ম। হ্যাঁ, সকল সিনেমাই এবার খুব সুন্দর হয়েছে। খুবই ভালোভাবে নির্মাতারা এবং প্রোডাকশন কোম্পানিগুলো তাদের সিনেমাগুলো বাজারে নিয়ে এসেছে এবার ঈদে। আসলে বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। তো এখানে বিভিন্ন চক্রের মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করা এবং ইয়াং জেনারেশন এটার মধ্যে কিভাবে ভিকটিম হচ্ছে সেটাকে তুলে ধরা হয়েছে একটা সুন্দর গল্পের মাধ্যমে। ভালো লেগেছে। আসলে সমাজের বাস্তব বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সো আমাদেরকে আসলে বুঝতে হবে আমরা আসলে ভাইরালের নেশায় পড়ে যেন কেউ কোনো ভুল পথে না যায়। সো এটাই দেখা হয়েছে। অ্যাজ অ্যান আর্টিস্ট তো আমি শুধু একজনের কাজই করব না, বা একজন ডিরেক্টর শুধু আমাকে নিয়েই কাজ করবে না। আমরা ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কাজ করব, বিভিন্ন ডিরেক্টরের কাজ করব, ডিরেক্টররা বিভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবে। সো ভালো কাজের পাশে আসলে আমাদের থাকা উচিত। সো এজন্যই আসলে থাকা। এখনকার ক্রাইম প্যাটার্ন নিয়ে আমাদের ইয়াং জেনারেশনদের এরকম মুভি আরও বেশি বেশি দেখা উচিত। এবং এখানে যে মেসেজটি ছিল, সোশ্যাল মিডিয়া যেমন আমাদের অনেক উপকারে আসছে এবং পাশাপাশি অনেক ক্ষতির কারণও হয়ে দাঁড়াচ্ছে। ফ্যান্টাস্টিক মুভি, ইটস এ ভেরি ডিফিকাল্ট। বর্তমান সময়ের জন্য অত্যন্ত কার্যকরী একটা ফিল্ম। এটা পরিবার সহ সবাই মিলে বসে এটা দেখা উচিত।